ওই বোধহয় ওরা এলো, আমি দেখছি। এসো এসো, একটু আগে তোমাদের কথাই তোমাদের মাকে বলছিলাম। এসো বসো। শঙ্খ, কথা হয়েছে? কিছু হলো? হ্যাঁ, কথা হয়েছিল। আমি ওকে আমার চেম্বারে ডেকে পাঠিয়েছিলাম। এসছিল? হ্যাঁ এসেছিল, মোহরও ছিল ওখানে, কিন্তু ওই প্রচন্ড অ্যাডামেন্ট এন্ড অ্যারোগেন্ট অলসো। ক্ষমা চাইনি। প্লিজ, আমার আর ভালো লাগছে না। আরে আমাদের কি ভালো লাগছে? এটা কি ভালো লাগার মতো কোনো ঘটনা? কিন্তু একজন অন্যায় করলে সেটার প্রতিবাদ হবে না? প্রতিবাদ তো করতেই হবে। ভালো কথায় যদি না হয় অন্য রাস্তা দেখতে হবে। আমার কাছে সবচেয়ে বড় কথা, ওরা এত সাহস হলো কোত্থেকে যে ও আমার বাড়ির বউয়ের গায়ে হাত তোলে? স্যার, স্যার এখন তো কেউ জানে না যে আমি আপনাদের বাড়ির বউ, সুতরাং এই কথাটা বলে লাভ কি? বিশ্বাস করুক আর না করুক, শঙ্খ তো বলেছে। এত বড় একটা কথা যে আমি বিয়েটা করতে পারবো না, এরকম একটা কথা মানে ছেলে খেলা করে বলে? আচ্ছা সে বাদ দাও, ওর এত বড় অডাসিটি হয় কি করে যে তোমার গায়ে হাত তোলে? বিশ্বাস করুক আর না করুক, আমি তো বুঝতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম যাতে কলেজে কোনো ঝামেলা না হয়। আমি এটাও চেষ্টা করেছিলাম যাতে কলেজের ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে, তাদের কোনো পড়াশোনার ব্যাঘাত না ঘটে। কিন্তু সে যখন বুঝতে পারেনি, আমার কিছু করার নেই। আমার আর এসব ভালো লাগছে না। কি বলতে চাইছো তুমি মোহন? উনি আমার টিচার, হিসেব মতো আমার ওনার সঙ্গে লড়াই করার কোনো কথা নয়। উনি আমাকে এই লড়াইয়ে নামিয়েছেন, তাই আমার আর কিছু করার নেই। এখন দুজন প্রতিপক্ষ মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হবে। হ্যাঁ, তাহলে তোমাকে লড়াই করতে হবে, কিছু করার নেই। তা বলে অন্যায়টাকে মেনে নিয়ে চুপচাপ বসে তো আর থাকবে না হাত পা গুটিয়ে। শঙ্খ, তোমার একটা কথা বলি, যে আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম না, সেই ডিসিশন থেকে আমাদের মনে হচ্ছে একটু সরে আসতে হবে। কি ডিসিশন বাবা? না, এই যে আমরা যে ডিসিশন নিয়েছিলাম যে এখনই কোনো আনুষ্ঠানিক বিয়েতে আমরা যাবো না তোমার আর মোহরে। তুমিও সম্মতি দিয়েছিলে, মোহরও মেনে নিয়েছিল এবং আমরাও মেনে নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তা নয়, আমাদের ডিসিশনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের তো আর ইচ্ছা করে গোপন করে রাখার কোনো ইচ্ছে নেই। তাছাড়া সবাই যখন জেনে গেছে, তখন মোহরকে এইভাবে আড়াল করে রাখার কোনো মানে হয় না। আমি তোমাকে এই কথাটাই বলবো ভাবছিলাম বাবা। সেরকম যদি হয় তাহলে আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলতে হবে। সেটা কি ও বাড়ি থেকে সম্ভব? ও বাড়ি থেকে সম্ভব হবে না বলে যে আমাদের আনুষ্ঠানিক বিয়েটা হবে না তা তো নয়। ওরা যদি অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, ও বাড়ির যে অ্যাটিটিউড দেখলাম, তাতে করে শ্রেষ্ঠা থানা পুলিশ করার সাহস পেত না যদি বড়দার ছোট একটু ওর প্রতি করা হতো। ওর তো চাকরি হারানোরও ভয় নেই, মানে চাকরি যে এখানে করে সেটাও যে হারিয়ে যাবে সেই ভয়টা পর্যন্ত ওর ভেতরে নেই। আমি যা দেখলাম, সেই ভয়টা থাকলে অন্তত সে এইসব দিকে যেত না। সাপোর্ট তো আছে, এটা নিয়ে আমার কোনো অবিশ্বাসই নেই, কোনো দ্বিমতই নেই। আমার তো মনে হয় এই যে মোহরের গায়ে হাত তুলেছে, এটাকেও ওরা সাপোর্ট করে। কি অদ্ভুত ভাবে আমি এই বিচ্ছির ব্যাপারে জড়িয়ে পড়েছি সেটাই ভাবছি। কি বলছো মোহর? একটু পরিষ্কার করে বলবে? এসবের তো কোনো দরকার ছিল না। ইভেন আমি কখনো এসব নিয়ে ভাবিও নি। আমি একটা কথা সবার সামনে বলছি, কোনো মানুষকে জোর করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না। বাড়ির থেকে জোর করলো বলেই আশীর্বাদ অনুষ্ঠানে চলে গেল, এটা তো ঠিক নয়। এরপর তো জোর করলে বিয়ের পিড়িতেও বসানো যাবে, তাই না? কি বললে তুমি? না না, তুমি কি বললে? আরেকবার বলো, আমাকে যা বলার পরিচয় করে বলো। সেদিন আশীর্বাদ অনুষ্ঠানে না গেলে তো এত কমপ্লিকেশন হতোই না। ও, সেই জন্য তুমি আমাকে ব্লেম করছো? কে ব্লেম করছে? আমি তো ব্লেম করিনি। আমি ব্লেম করছি না, আমি শুধু ঘটনাটা বলছি।
সেদিনের এফেক্ট তো আমার উপরেও পড়ছে, তাই না? তুমি বোধহয় ভুলে গেছো মোর, সেদিন ওই আশীর্বাদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম বলে তোমার সাথে আমার বিয়েটা হলো। হ্যাঁ, আর সেই ইনিশিয়েটিভটা কিন্তু তোমার দিক থেকে এসছে। অন্যায় করেছি আমি? সেটা করে কি আমি অন্যায় করেছি? আরে আরে মোর, তোমাকে কি সেই কথা বলা হয়েছে? আহা, এখন আর নিজেদের মধ্যে ঝামেলা করো না। এমনিতে কারণ মন মেজাজ ভালো নেই, চারিদিকে এত অশান্তি। দেখো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ভেবে কি লাভ বলো তো? শঙ্খ যেতে চায়নি তো, ও অ্যাভয়েড করতে চেয়েছিল, বাধ্য হয়েছে যেতে। বুঝতে পারছো না? হ্যাঁ, এবার যেমন অ্যাভয়েড করতে পারি। উনি তো নিজের মুখেই বলেছিলেন, উনি নিজের মুখেই কিছুদিন আগে বলেছিলেন উনি এই বিয়েটা করতে চান, বলেননি? নিরপেক্ষভাবে যদি শ্রেষ্ঠ ম্যামের জায়গায় নিজেকে বসানো যায়, তাহলে তো এই প্রত্যেকটা কথাই শ্রেষ্ঠ ম্যামের জন্য একটা বড় চাল। হোয়াট ডু ইউ মিন মোর? তুমি কি বলতে চাইছো বলো তো? এটা তো সত্যি কথা। তুমি সেদিন নিজের মুখে বলেছিলে তুমি এই বিয়েটা করতে রাজি। বলো, বলেছিলে কি বলনি? বলো। তখন যা পরিস্থিতি ছিল আমি সেই অনুযায়ী হ্যাঁ বলেছিলাম। মানুষ মানুষ হ্যাঁ বলে, পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ বলে। মানুষ মুখে অনেক কথা বলে। তুমিই তো বলো, মানুষের মুখের কথা নড়চড় হলে সে মানুষকে আর মানুষ বলে ভাবা যায় না। তুমি কি বলতে চাইছো মোহর? আমাকে পরিষ্কার করে বলো তো। আমি যেটা ওখানে বলেছিলাম সেটাই আমার পালন করা উচিত, তাই তো? আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি এরকম ঘটনা না ঘটলে শ্রেষ্ঠা ম্যাম এই ব্যাপারটাকে নিয়ে এতদূর পৌঁছতে পারতো না। এটা তো কারোরই সম্মান থাকছে না। এই যে বাড়িতে পুলিশ এসেছিল, বাকি আর 5টা লোক দেখলো, এটা তো তুমিও ছোট হলে, তাই না? শোনো, আমার ছোট হওয়া বড় হওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতে হবে বই কি। তোমার ছোট হওয়া বড় হওয়া নিয়ে আমি ভাববো না তো কে ভাববে? বলো, কে ভাববে? তুমি যদি আমাকে ভাবতে নাই করো, তাহলে তুমি আমায় বলে দাও, নিজের মুখে পরিষ্কার করে বলে দাও। এই সম্পর্কটার তো কোনো দাম থাকে না তাহলে। মোহর, দেখেছো দেখেছো কি আবল তাবল কথা বলে গেল? যা খুশি বলে দিলেই হলো, আমার উপর চাপে দিলেই হলো। আহা, তুমি একটু বুঝবার চেষ্টা করো। ওর তো মনের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে না? সেই ওর মনের উপর চাপ সৃষ্টি হয়েছে, আমার মনের উপর কোনো চাপ নেই। আজ ওর প্রতি অন্যায় হয়েছে বলেই তো লড়াইটা লড়ছি আমি। আর ও কি করছে? সমস্ত কিছু আমার উপর ঠেলে দিয়ে আমার উপর দোষ দিয়ে চলে যায়, যেন আমার জন্য সবকিছু হয়েছে। তুমি মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমি জানি ওই মেয়েটার কাছে তোমাকে অনেক অসম্মানিত হতে হয়েছে। তুমি মোহনের কথা একবার ভাবো। শুধু খারাপ কথাই বলেনি শঙ্খ, মেয়েটার গায়ে হাত তুলেছে। এর থেকে বড় অসম্মান একটা মেয়ের জন্য কি হতে পারে? তুমি মোহনের দিকটা একবার ভাবো। আর তুমি বলে দিয়েছিলে বিয়ে করব। আর তোমার জেঠু তেমনই, সেই কথা ধরে উনি বসে রইলেন। আশীর্বাদ, আশীর্বাদেও তুমি যেতে চাওনি। এমন অশান্তি করলো ওরা যে তুমি ওদের জেদের কাছে মাথা নত করলে, মাথা নত করতে বাধ্য হলে। এটা তোমার উচিত হয়েছে? কোথাও তো একটা থামতে জানতে হয় শঙ্খ, এটা বোঝো। আমি তো দেখতে পাচ্ছি তাহলে এখন শব্দ আমারই হয়েছে। আরে বাবা, রাগ করছো কেন? রাগারাগি করে নিজেদের মধ্যে অশান্তি করছো কেন? বেকার একজন রাগ করে ঘরের ভেতরে চলে গেল। এখান থেকে কিভাবে বেরোতে হবে সেটা চিন্তা করতে হবে তো। কি হবে বাবা? কাল থেকে আন্দোলন শুরু হবে, শেষটাকে ক্ষমা চাইতে হবে। তাহলে কার জন্য করছি বলো? সে যদি এরকম পুরনো কথা ধরে বসে থাকে তাহলে তো কোনো মানেই হয় না। কোনো মানে হয়? মুখে যা আসছে তাই বলে দিচ্ছে আমাকে। আর এখন এমন সব কথা হচ্ছে যে সব দোষ নাকি আমারই। শুধু ওকে সমস্ত কিছু নিগ্রহ সহ্য করতে হচ্ছে বলো তো? না না, ব্যাপারটা কি তাই? যাও না, যাও ভেতরে যাও, মুহূর্ত আছে ওখানে। রাগারাগি করো, শান্তভাবে ওকে বোঝাবার চেষ্টা করো। তো একটা বাচ্চা মেয়ে, ওর দিকটাও তো তোমাকে বুঝতে হবে নাকি? হ্যাঁ, তুমি চেষ্টাকে ডেকে এনে সরি বলবার চেষ্টা করেছো, তুমি প্রতিবাদ করছো, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও তো বুঝতে হবে যে তোমাদের বিয়েটা হয়ে গেছে। কোনো অনুষ্ঠান হোক চাই না হোক সেটা বড় কথা না।
বিয়েটা তো তোমাদের হয়ে গেছে, আর বিয়ের পর এরকম একটা তোমাদের মধ্যে ঝগড়াঝাটি কোনো মেয়ে মেনে নিতে পারে? হ্যাঁ, আসলে শঙ্খ ও ভয় পেয়ে গেছে। শ্রেষ্ঠটা বলেছিল না যে বিয়ে না করলে সুইসাইড করবে, ওর মনে একটা ভয় কাজ করছে। ও তো এটাও ভাবছে হয়তো তুমি বাধ্য হবে ওই মেয়েটিকে বিয়ে করতে। এখন তো মানসিক চাপে আছে, বলো। আরে তোমরা অদ্ভুত কথাবার্তা বলছো। কাউকে বাধ্য করে বিয়ে করানো যায় নাকি? এটা কি কথা হচ্ছে বাবা? তাছাড়া আমি তো চেষ্টার সামনে বলে দিয়েছি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। এত ইনসিকিউর আবার কি আছে আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, রাগ করো না, বোঝাও, ঠান্ডা মাথায় বোঝাও না। হ্যাঁ, ঠান্ডা মাথায় বোঝাবো। আর ও যে রাগারাগি করে এত আবল তাবল কথা বলে দিয়ে চলে গেল, সেটা তোমাদের চোখে পড়ে না? তোমরা দেখতে পাচ্ছ না? সবাই মিলে মাথা গরম করলে, রাগ করলে চলবে? তুমি তুমি ওর ঘরে যাও, ওকে বোঝাও, দেখো ঠিক বুঝবে। তো অবুঝ মেয়ে নয়। তুমি ভাবো তো ও কতটা মানসিক চাপের মধ্যে আছে, একবার একটু ভাবো। আর একটা কথা শঙ্খ, এখন ওর সব কিছু বলার, সব কিছু শেয়ার করার কে কে আছে ওর জীবনে? তুমি তো, তুমি শঙ্খ। প্লিজ যাও, যাও ওকে বোঝাও। লক্ষ্মী।